Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. আমার আজকের পারফিউমটা মাই সেন্ট অফ দ্য ডে ইজ ফ্রম আ ডিজাইনার হাউস এবং এটার নাম হচ্ছে ডানহিল, আলফ্রেড ডানহিল। সো আলফ্রেড ডানহিলের অনেকগুলো পারফিউম আছে। আমি হয়তো বলেছি আমার অন্য কোনো এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওতে, আমার লাইফে আমি যে কয়েকটা পারফিউম খুব বেশি পরিমাণে ইউজ করছি তার মধ্যে ডানহিলের একটা পারফিউম আছে, এবং দ্যাট পারফিউম ইজ স্টিল ওয়ান অফ মাই এক্সট্রিমলি ফেভারিট পারফিউমস, এবং সেটা হচ্ছে আপনার ডানহিল ডিজায়ার রেড, যেটা আমার অসম্ভব অসম্ভব রকম পছন্দের একটা পারফিউম। তারপর ইসিমিয়াকের যেটা অরিজিনাল ওজিটা, তারপরে আপনার ব্লু ডি শ্যানেল, দেন দিস ডানহিল, এবং আরও দু একটা পারফিউম আমার মানে আই ডোন্ট নো হাউ মেনি বটলস আই ফিনিশড। সো সেই হাউজেরই একটা পারফিউম আজকে। এই সিরিজটাকে তারা বলে সিগনেচার কালেকশন। এই সিগনেচার কালেকশনের বেশ কয়েকটা পারফিউম আমার কালেকশনে আছে। আই থিঙ্ক অ্যাটলিস্ট 5-6টা তো হবে, 5-6টা হবে। সো তার মধ্যে আমার আজকের পারফিউমটা, এটাকে বলা হয় আপনার মঙ্গোলিয়ান কাশ্মীর। বাই দ্য ওয়ে, আমি আগের একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওতে হয়তো বলেছিলাম এই পারফিউমগুলো কিন্তু ডিসকন্টিনিউড হয়ে গেছে বা ডিসকন্টিনিউড হবার পথে, যতটুকু আমি জানি। সো ইন শর্ট আই উড সে এই প্রাইসে আপনি যে স্মেলটা পাচ্ছেন এই পারফিউমগুলো থেকে, পার্টিকুলারলি এই সিগনেচার কালেকশন থেকে, দিস ইজ লাইক আ স্টিল। এমনিতেই এটা অনেকটা তাদের কি বলবো প্রিমিয়াম লাইনের মতো এই সিগনেচার কালেকশনটা ডানহিলের। সো দিস আর অল লাইক স্মেলস ভেরি নিশ, এবং এই মুহূর্তে অনেকেই অফার করছে পারফিউমগুলো খুব ভালো প্রাইসে। সো যদি আপনাদের মনে হয় নেওয়ার মতো, সো ইউ ক্যান গো ফর ইট। বাট একটা সময় গিয়ে যদি কখনো খোঁজেনও, এই পারফিউমগুলো হয়তো আর অ্যাভেলেবেল পাবেন না। সো আজকে কথা বলবো মঙ্গোলিয়ান কাশ্মীর নিয়ে। তাদের এই সিগনেচার কালেকশনের পারফিউমগুলোর সবগুলোর বক্সই অনেকটা সেম না, আই থিঙ্ক ইটস সেম। শুধুমাত্র এইখানে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা ডিফারেন্ট। কোনোটা হচ্ছে আপনার লাইট গ্রিন, কোনোটা একটু অ্যাম্বারি কালার, অরেঞ্জ কালার, যেমন এটা ইজ মোর অফ আ গোল্ডেন বা ইয়েলো টাইপের। সো ডিফারেন্ট কালার, এবং নামটা এখানে লেখা থাকে, যেমন এটাতে লেখা আছে ডানহিল লন্ডন, মঙ্গোলিয়ান কাশ্মীর, আর নিচে সিগনেচার কালেকশন। সো দ্যাট ইজ হাউ দ্য ডিজাইন ইজ। আর নিচে যা থাকে টিপিক্যাল ডিটেলস একটা পারফিউমে, সেগুলো এখানে দেওয়া আছে। দ্যাটস ইট প্রিটি মাচ। So I open the box, the top part, then just like any other signature collection perfumes, the bottle sits here, বের করি, and here you go. একটা স্প্রে করি, আপনাদেরকে স্প্রেটাও দেখানো হয়ে গেল। Very like nice sprayer, I would say. Not the best, but definitely very nice. আচ্ছা, এখন আসি আসল কথা। এই পারফিউমটা বাই দ্য ওয়ে রিলিজ হয় 2022-তে, এবং এই পারফিউমটার পারফিউমার হচ্ছে জুলি প্লুচেট। মেবি, আমি এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশনটা জানি না। ওনার পোর্টফোলিওতে প্রায় 50+ পারফিউম আছে। এর মধ্যে উনি ক্লাইভ ক্রিশ্চিয়ানের কিছু পারফিউম নিয়ে কাজ করেছেন, অ্যাটকিনসন্সের কিছু পারফিউম নিয়ে কাজ করেছেন, প্যান হেলিগানের পারফিউম নিয়ে কাজ করেছেন, ফ্র্যাঙ্ক মুলারের পারফিউম নিয়ে কাজ করেছেন, এবং আরও বেশ কিছু হাউজের সাথে। ওগুলা আমি চিনি না, আমি 4টা হাউজের পারফিউমগুলোকে চিনি যেটা নিয়ে উনি কাজ করেছেন। এই প্রথম হয়তো আমি ওনার কোনো পারফিউম ইউজ করছি, যতটুকু আমার মনে পড়ছে। আমার মনে হয় না আমি আগে কখনো কোনো পারফিউম ইউজ করেছি ক্রিয়েটেড বাই দিস জুলি প্লুচেট। সো এই পারফিউমের নোটসগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ নোটসগুলো আপনাদের জন্য একটু হয়তো জানাটা হেল্প করবে। এটা টপ নোটসে আছে পিঙ্ক পেপার এবং ম্যান্ডারিন অরেঞ্জ। মিডল নোটসে আছে অরিস, জেরেনিয়াম এবং রোজ। আর বেস নোটসে আছে সোয়েড, অ্যাম্বার, মাস্ক। যদি আপনি ফ্রেগ্রেন্টিকাতে সেন্ট প্রোফাইলের পিরামিডটা দেখেন, বা অন্যান্য বিভিন্ন কয়েকটার, খুব বেশি রিভিউ এটাতে নেই, রিভিউগুলো যদি দেখেন আপনারা দেখবেন অনেকে এই পারফিউমটাকে পাউডারি স্মেলের একটা পারফিউম হিসেবে বলছে। দে গেট আ লট অফ পাউডারি নুয়েন্স, এবং তারা নাকি পারফিউমগুলো থেকে আপনার একটা
লেদার স্মেলও পায়, এবং পাওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে আপনার নোটসের মধ্যে সোয়েড আছে, সো আই এম শিওর সাম লেদারি কিছু এখানে পাওয়াটাই স্বাভাবিক। পিরামিডটা অনেকটা গিয়েছে এইভাবে: পাউডারি, মাস্কি, আইরিস, রোজ এবং স্পাইসি, দেন লেদার। এখন কেন আমি নোটসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই পারফিউমটা যখন আমি নোটসগুলো আমি আগে জানতাম না, এটা আমার জন্য ব্লাইন্ড বাই ছিল। তো আমি যখন ফার্স্ট টাইম এটা স্প্রে করি, আজকে আমার এটা সেকেন্ড টাইম ওয়্যার, আমি যখন ফার্স্ট টাইম এটা ওয়্যার করি, আই ডিফাইন দিস অথবা আই এক্সপিরিয়েন্স দিস অ্যাজ আ রোজ উড পারফিউম। টিপিক্যাল রোজ উড পারফিউমগুলো যেরকম হয় ঠিক সেরকম। বাট যখন আমি নোটস দেখলাম, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে আমি কোনো উড পাই নাই, বাট ভেরি মাচ মানে উদের স্মেল আছে। এবং নট অনলি দ্যাট, আমি আজকে আমাকে একজন দুজন বলছে, প্রথম আমি যখন পড়ছিলাম সেদিন বোধহয় আমাকে একজন বলল যে ভাইয়া আজকে কি পারফিউম দিয়েছেন, আমি বলছি কেন, কি টাইপের ইয়া, বলে আপনার রোজ উড তো অবশ্যই আছে, সো আর একটা ফ্লোরাল স্মেল তারা পাচ্ছে। আমিও সেটা পাই, আমি এই কারণে আপনাদের সাথে নোটগুলো শেয়ার করলাম। আমার কাছে এটা একদম টিপিক্যাল আপনার রোজ উড পারফিউমের যেরকম হয়, ফর এক্সাম্পল আপনার উড স্যাটিন মুড এবং ফ্রেগ্রেন্টিকা, তো আপনারা দেখবেন এই পারফিউমটার কে বলা হচ্ছে দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ এ উড স্যাটিন মুডের মতো। 100% উড স্যাটিন মতো অবশ্যই না, তবে অনেকখানি মিল আছে। বাট দ্য মেইন ডিফারেন্স দ্যাট আই গেট কম্পেয়ার টু উড স্যাটিন মুড ইজ, এখানে আসলেই আপনার একটা পাউডারি নুয়েন্স আছে। বাট অনেক পারফিউমে একটা পাউডারি ব্যাপার থাকে যেটা নেওয়া যায় না, এখানে কিন্তু সেটা না। ইটস আ ভেরি ভেরি নাইস, আই ডিফাইন দিস অ্যাজ এ ওয়ার্ম পারফিউম। এবং এই জন্যই আমি রেকমেন্ড করি এই পারফিউমটা আপনি উইন্টারে, আমি এখন এটা ব্যবহার করে যে মজাটা পাচ্ছি, আই ক্যান গ্যারান্টি ইউ এটা আপনি সামারে বা স্প্রিংয়ে এই পারফিউমটা দিয়ে এরকম মজা পাবেন না। দিস ইজ নট দ্যাট টাইপ অফ সেন্ট। এটা অবশ্যই আপনাকে উইন্টারে যদি মজাটা পেতে চান, দেওয়া যাবে না তা না, আপনি যে কোনো পারফিউম যে কোনো সময় দিতে পারবেন, নো হার্ম, অ্যান্ড দেয়ার আর ওয়েস অফ পুটিং দ্যাট। বাট আমি বলবো এই পারফিউমটার ফুল মজা নিতে হলে আপনাকে অবশ্যই এটা উইন্টার বা ফলে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এক্সট্রিমলি কমফোর্টিং, নাইস। আমি একটা সময় এটাও বলেছিলাম আমার অনেক এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওতে যে এই উড রোজের বিগ ফ্যান আমি, এবং আমার এতগুলো পারফিউম হয়ে গেছে এই জনারের, আমি বেশ কয়েকটা আমি সেলও করে দিছি। বাট এই পারফিউমটা ইজ এ ভ্যালু ফর মানি। যদি আপনাদের উড রোজ কম্বো পছন্দ হয় এবং খুব ডিসকমফোর্টই না, বা একটা পাউডারি নুয়েন্স আছে ওটা যদি ভাল লাগে, ইউ ক্যান গো ফর ইট। বাট খুব যে এক্সট্রিমলি ইউনিক প্রোফাইল সেরকম না, তবে এটার ওভারঅল কম্পোজিশনটা অন্যান্য অনেক উড রোজ পারফিউমের থেকে ব্লেন্ডিংটা আমি বলবো অনেক এনরিচড, অনেক স্মুথ, অনেক বাটারি। সো দ্যাটস ওয়াই আই লাইক দিস পারফিউম। দিস ইজ বিউটিফুল। আমি এখান থেকে তেমন কোনো পিঙ্ক পেপার আছে, বাট আমি পেপারে কিছু পাই না, আমি এরকম সিট্রাসিও কিছু পাই না, আইরিস তো আমি একদমই পাই না। রোজ ইজ দি মেইন হার্ট অফ দিস পারফিউম। আই উড সে 65% ইজ রোজ, রেস্ট আই গেট ইজ আ উড, অ্যান্ড ওভারঅল একটা কোথাও একটা পাউডারি নুয়েন্স আছে। সোয়েড, লেদার আমি কিচ্ছু পাই না, অ্যাম্বারও পাই না, মাস্ক in combination with that powdery thing. So Oris je bollam, Oris definitely is creating that powdery nuance, but আপনার এটা কিন্তু টিপিক্যাল আপনার আইরিস মালিকানের মধ্যে বা অন্যান্য আইরিস টাইপ পারফিউমের মধ্যে বা অরিস বেস পারফিউমের মধ্যে যেরকম আইরিসটা আমরা পাই ওরকম না। it's giving you a very much powdery একটা effect. So এটা I'm sure it's coming from Oris. আর মাস্ক তো আছেই, সো মাস্ক অরিস ইজ ক্রিয়েটিং দ্যাট পাউডারি নুয়েন্স ওভারঅলটা। ভেরি কমফোর্টিং, নাইস সেন্ট, বাট ফর উইন্টার অর ফল টাইম। এটা দিয়ে আপনি বাইরে গরমে যদি হাঁটাহাঁটি করেন বা ইউ আর সোয়েটিং, ইউ উইল নট অ্যাট অল এনজয় দিস পারফিউম। সো এটা খুবই আপনার রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টের জন্য, কন্ট্রোল এনভায়রনমেন্টের জন্য, অ্যান্ড ডেফিনেটলি কন্ট্রোল মিনস এসি এনভায়রনমেন্টের জন্য বা ঠান্ডা সময়ের জন্য। ইউ উইল লাভ ইট, ইউ ক্যান ওয়্যার ইট এনি টাইম। Longevity would be minimum 5 hours, around 5 hours, pretty much half an hour here and there. But অনেককে আমি বলতে শুনেছি কয়েকটা রিভিউতে they even get 9 to 10 hours, but আমি ওরকম কিছু পাই না। After 5 hours এটা একটু ফেড হওয়া স্টার্ট করে। Projection sillage is average,
আর ভার্সেটালিটি যদি বলেন আমার কাছে মনে হয় ইটস ভেরি মাচ ইউনিসেক্স, বোথ আ ম্যান ক্যান ওয়েমেন দে ক্যান পুল ইট অফ ভেরি নাইসলি। আমার কাছে ওরকম একটু হয়তো ম্যাসকুলিন লিনিং, বাট আই থিঙ্ক ইটস ভেরি মাচ ইউনিসেক্স। এজ প্রোফাইল যদি বলি, ইটস নট ফর দ্য ইয়াং জেনারেশন, তাদেরকে আমার মনে হয় না পারফিউমটা পরলে খুব একটা, দে উইল অলসো এনজয় and the crowd will also enjoy. This is mainly for 30 plus age kind of a profile. So that's it pretty much. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে হাজির হব। বটলটা আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিই বিফোর উই ক্লোজ। ভেরি নাইস জুস কালার, যা হয় আপনার বটলগুলা ঠিক ওরকমই। এখানে আপনার ডানহিল লন্ডন লেখা আছে, এরকম একটা নেট টাইপের ক্যাপ, হেভি বটল, সো ভেরি নাইস। আর এখানে লেখা আছে আপনার মঙ্গোলিয়ান কাশ্মীর এবং আদার ডিটেলস, টিপিক্যাল যা থাকে, জাস্ট দ্য জুস কালার ইজ ডিফারেন্ট। এবং আমি জানি না এটা কোন ব্যাচ, বাট জমে বেশ ক্ষীর হয়ে গেছে। সো দ্যাটস অল প্রিটি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ অ্যাগেন। আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে কথা হবে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।